গোপালগঞ্জের একজন গ্রাম পুলিশ, যিনি ঘটনাস্থলের আশেপাশে ছিল, নাম প্রকাশ করার অনিচ্ছুক, তিনি বলেছেন সকালে পুলিশের গাড়িতে হামলা ছিল বিচ্ছিন্ন একটি ঘটনা। যখন পরবর্তীতে টিওনোর গাড়িতেও কিন্তু সেখানে হামলা হয়। আগে থেকেই এনসিপি নেতাকর্মীদের আটকে রাখা ও মারধরের পরিকল্পনা ছিল, মানে এই পরিকল্পনাটা আগে থেকেই তাদের ছিল। সেভাবে গ্রাম থেকে প্রচুর মানুষ এসেছিল শহরে। তারা ছোট ছোট ভাগে শহরের অলিগলিতে ছিল। আর আর উনি বলতেছেন যে আর আধা ঘন্টা সময় যদি যাইতো, তাহলে কোনোভাবেই এনসিপির নেতাকর্মীদের অক্ষত রাখা সম্ভব হতো না। এটা হলো গোপালগঞ্জের একজন গ্রাম পুলিশের বক্তব্য। তিনি বলছেন আর আধা ঘন্টা যদি সময় পাইতো, তাহলে আর তাদেরকে অক্ষত নিয়ে আসা সম্ভব হতো না। আমি আসলে এই উদ্ধৃতিটি এই কারণে আপনার কাছে আপনাকে শোনালাম। সেটি হচ্ছে যে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে পাংকারে করে বা সাজোয়া যান বা আর্মির সহযোগিতায় যেভাবেই হোক তারা পালিয়ে এসেছেন। আসলে এই মুহূর্তে আমরা কিন্তু ওখানে আমি কিছু কিছু ভিডিওতে দেখার চেষ্টা করছি। সেখানে দেখলাম যে জনাব হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, তারা কিন্তু সেনাবাহিনীর ওই যে সাজোয়া যানে উঠতে চায় নাই। তাদেরকে এক ধরনের জোর করে উঠানো হইতেছে এবং তাকে যে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছিল হাসনাত আবদুল্লাহকে, সে বারবার এটা ভেঙে সামনে আগাইয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু তারপর সেই সাজোয়া জানে করে তারা আসলে জীবন নিয়ে ফিরে আসছে। একটা বিষয় হলো যে উচিত হয় নাই বা এটা ভালো লাগে না, এটা আমারও আসলে। আমরা তো চাইছিলাম যে বিপ্লবীরা বিপ্লবের বেশে ওখান থেকে আসবে, কিন্তু গ্রাম পুলিশের যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী তো আসলে ওইটাই ছিল তাদের একেবারে লাস্ট মোমেন্ট। সেনাবাহিনীর যে স্টাইলে তাদেরকে নিয়ে আসছে, ওটা তো আমার মনে হয় চাইলে 3টার সময় নিয়ে আসতে পারতো। আমার ধারণা এনসিপির নেতাকর্মীরা আসলে ওইভাবে আসতে চায় নাই। এই জন্য একেবারে সর্বশেষ যখন দেখছে যে আর কোনো সুযোগ নাই, তখনই তারা সম্ভবত আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে তারা চলে আসছে। এই যে তারা আসলো, এই প্রক্রিয়াটা, এবং আসলে যারা বলে যে পালিয়ে আসছে, এদের উদ্দেশ্যে আসলে আপনার বক্তব্য, মন্তব্য যদি বলতেন আর কি। আমি আমি দিন তারিখটা ঠিক আমি বলতে পারবো না, ঠিক একদম এক্সাক্ট দিন তারিখটা বলতে পারবো না। তবে আমার খুব একদম স্পষ্ট করে মনে আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওইটা 96 আওয়ামী লীগের সময়, 96 টু 2001 আওয়ামী লীগের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সফর ছিল বরিশাল অঞ্চলে। তো আমি সেই সফরে আসতে পারি নাই। আমি বাইদে বাই ওই মিন্টু রোডে তার বিরোধী দলীয় নেত্রীর যে বাসভবন ছিল, সেই বাসভবনে এনএসআই ডিউটি করতো আমার পাশের গ্রামের, আমার 18 বেসে গ্রাম পাশে কার্তিবাসা গ্রামের এক বড় ভাই ওইখানে ডিউটি করতো। তো আমি ওইখানে আছি, তার সাথে কথা বলতেছি। এর মধ্যে শুনলাম যে ওই যেটা এখন পদ্মা সেতু, ওই সেতুর ওইখানে যে ফেরি ছিল, মাও ফেরি, সেই ফেরিঘাটে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিরোধী দলীয় নেত্রী এবং সেই 2-1 সিট পাই তো বিরোধী দল না, অনেক বেশি সিট পাই বিরোধী দলের নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী, তিনি দক্ষিণ অঞ্চলে যাবে সফরে। তো সেই যে ফেরিতে করে তিনি যাচ্ছিল, ওই ফেরিতে গুলিবর্ষণ হয়েছে। বাহাউদ্দিন নাসিমের ভাইয়ের নেতৃত্বে ওই ফেরিতে গুলিবর্ষণ হয়েছে ট্রলার দিয়ে। যারা আমার এই বক্তব্য শুনছেন, তারা যদি একটু কষ্ট করে এই খোঁজাখুঁজি করে দেখে লিখতে পারেন যে দিন তারিখটা কবে ছিল, আমার ঠিক মনে নাই। তবে আমি ওই সময় বিরোধী দলের নেত্রীর বাসভবনে। তো ওই এদিক থেকে কি হলো, গোলাগুলি হলো। এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফেরিতে, মানে এটা তো নদীর মধ্যে, বুঝেন অবস্থা, সেইখানে গুলি, এখানে তো কোনো যাওয়ারও সুযোগ থাকে না। যাই হোক, আল্লাহর রহমত, সে আর বরিশালের উদ্দেশ্যে যেতে পারে নাই, তাকে ব্যাক করে আসতে হয়েছে। এবং যখন আসতে হয়েছে, তখন আবার এই যে আমাদের নারায়ণগঞ্জের ওই এটা শামীম ওসমান, এরা আবার এইসব পথে ব্যারিকেড দিয়েছে, মানে তাকে একটা, মানে আমি তখন ঠিক বদরুদ্দোজা চৌধুরী সহ অনেক নেতাদেরকে দেখছি, মানে হাইহুতাশ অবস্থা, যে তারা প্রেসিডেন্টের কাছে যাবে,
তখন মনে হয় শাহাবুদ্দিন প্রেসিডেন্ট সম্ভবত, আমার যেটা যদি ভুল না হয়, তারা প্রেসিডেন্টের কাছে এক গ্রুপ গেছে যে প্রয়োজনে আর্মি পাঠাই হইলো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্ধার করা হোক। এই ইতিহাসটা যারা জানে না, আর রাজনৈতিক ইতিহাস যারা আসলে জানে না, তারাই নিয়ে গল্প গুজব করে। আমিও দেখি ওই বিভিন্ন টেসবুকে দেখি যে অনেকে আবার বাড়তি করে লেখে যে জিয়া রহমান গোপালগঞ্জ যাইতে পারে নাই, এরশাদ যাইতে পারে নাই, সেটাও সত্য না। কিন্তু এই যে রাজনৈতিক যে একটা কালচার, যে দুষ্ট কালচার, যেটা আওয়ামী লীগকে আমি রাজনৈতিক দল বলি না, আমি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে মানতেই চাই না। এই কারণে আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে এই যে শেষ পর্যন্ত, গতকালকের পর্যন্ত যা তারা দেখাইছে, সেটা কোনো রাজনৈতিক দলের কাজ না, এই যে একটা দুর্বৃত্তায়নের কাজ। সুতরাং যারা এই কথাটা বলে, একটু বলি, যারা এই কথাটা বলে তারা ইতিহাস জানে না, যে ওই পালাইয়াইছে ওইভাবে, এটা পালানো না। ওখানে আপনি জানেন যে এই যে আমি একদম হলফ করে বলতে পারি, বিএনপির জামাত তো আওয়ামী লীগের একটা চরম শত্রু দল ছিল। ওই জামাতের নেতারা ওকে দেখলেও, অথবা শফিকুর রহমান বা বিএনপির নেতাকে দেখলে, আবার যে তারেক জিয়া না এই যে পুরা আন্দোলনে নাকি মেকানিজম করছে, সে না হইলেও আসলে আন্দোলনই হইতো না, এরকমও অনেকে বলার চেষ্টা করে। আমি হয়তো বললাম তাদের সাথে, সমস্যা নাই। কিন্তু তারেক জিয়াকে দেখলে, সে যদি গোপালগঞ্জে যায়, তাহলে ওই গোপালগঞ্জের মানুষ অত কষ্ট পাইবে না যত কষ্ট পাইছে এই এই যাদেরকে চিলড্রেন বলে, পার্টি বলে, বা বাচ্চা বলে, ছোট বলে, যাই বলুক, ওরা গেছে এইতে ওই আওয়ামী লীগের, মানে গোপালগঞ্জের প্রত্যেকটা মাটি কষ্ট পাইছে। এই হলো বাস্তবতা, এখানে আর কোনো কথা নাই।